রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় খুবই ভালো আছি। আমার নতুন আরেকটি গোপাল সোনার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন একটু তোয়ালি মুড়িয়ে রেখে দিয়েছি। এদিকে একাদশীর পরের দিন আজকে ভাত করেছি, তা নাহলে রোজ কিন্তু আমরা রুটি খাই। আজকে একাদশী পরের দিন, আর ছেলেকে এখন ভাত দিয়ে দেবো, ও খেয়ে আবার স্কুলে চলে যাবে। আজকে স্কুলে একটু ফ্রায়েড রাইস নিয়ে যাবে। সবজিটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু জল দিয়ে, কেননা সবজি যদি মটর হালকা শক্ত থাকে আমার ছেলে আবার খেতে চায় না, যার জন্য সবজিটা হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি। আর ফ্রায়েড রাইস স্কুলে নিয়ে যাবে, ও কিন্তু ফ্রায়েড রাইসটা খুব ভালো খায়। এদিকে মুগের ডালটা সিটি বসিয়ে দিয়েছি। আজকে একাদশীর পরের দিন, যার জন্য কিন্তু আমরা ভাতই খাবো আজকে। আর ভাতটা একটু ঠান্ডা করে নিচ্ছি, কেননা আমি জানো তো আমার ছেলের লাঞ্চ বক্সে কখনো গরম মানে খাবার কখনোই দিই না। সব সময়ের খাবার দাবার ঠান্ডা করে তারপরে প্যাক করে দিই। এদিকে আমার গোপাল সোনা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে, আর গোপাল সোনাকে একটু পরে সেবা দেওয়া হবে। আর এই গোপাল সোনার এই জামাটা জানো তো আমার খুব ভালো লাগে, মানে এটা গরম জামা। ভাবছি বৃন্দাবনে গেলে আবার একটা এরকম সুন্দর জামা আমার গোপাল সোনার জন্য নিয়ে আসবো। বড় গোপাল খেয়ে দিয়ে রেডি হয়ে বসে রয়েছে, আর স্কুলে যাওয়ার আগে একটু ফোন দেখে নিয়েছে। তারপরে এখন টাইম হয়ে গেছে, যার জন্য যাচ্ছে। আর আমার সোনা কিন্তু বলছে দেখো ওর পাপাজিকে ব্যাগ দেবে না, ও একা নিয়ে যাবে। রাস্তাটা আজকে আর জানো তো ঝাড় দিইনি, কেননা রাস্তাটা আজকে একদম পরিষ্কার রয়েছে। অতটা নিম পাতা পড়েনি। এদিকে তুলসী গাছে অনেকগুলো ফুল হয়েছে, এগুলোকে কেটে দেবো, তা নাহলে গাছটা কিন্তু একদম বড় হবে না। আর এই তুলসী গাছটাতে আমরা পুজো করি। আজকে মানে ময়ূর একদিন মানে অনেক দিন হয়ে গেছে ময়ূর আসছে না, যার জন্যে ময়ূরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এখন কিন্তু রোজ বেশিরভাগই পায়রা, তারপরে চড়াই পাখি এগুলোই বেশি আসে। আর আমাদের এখানে কিন্তু সাদা কালো এগুলো পায়রা হয় না, যত পায়রা সব এরকম রঙেরই হয়। আর আমাদের কলকাতায় কিন্তু ৩-৪ রকমের পায়রা দেখা যায়। আর রাজস্থানে দেখো শুধু একরকম রঙের পায়রা। আবার রান্নাঘরে চলে এসেছি, গোপাল সোনাকে যা সেবা দেবো সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর দুপুরে যা সেবা দেবো সেগুলো আলাদা করে তুলে রেখে দেবো। আমি কিন্তু গোপাল সোনার যা খাওয়া দাওয়া থাকে দুপুরে সেগুলো কিন্তু তুলে রেখে দিই, যাতে এটো না হয়ে যায়। আর একাদশীর পরের দিন আজকে আমার গোপাল সোনার ফুলকপি আলু ঝোল আর মুগের ডাল আর পটল ভাজা, এটাই কিন্তু আমার গোপাল সোনাকে আজকে দিয়েছি। আলু তারপরে বেগুন এগুলো ভাজার টাইম পাইনি, কেননা সকালে ছেলের আবার স্কুল আছে তো, যার জন্য বেশি ভাজা করিনি, কারণ ভাজা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তারপরে গোপাল সোনার সেবা হয়ে গেছে। বাটিতে কিন্তু প্রসাদটা তুলে রেখে দিয়েছে আমার বর, যখন আমরা ভাত খাবো তখন খেয়ে নেব। আর এখন চা বসিয়েছি। আজকে আবার বলছে যে উনি চা খাবে। আমার বর কিন্তু একদমই চা খায় না, কখনো কখনো যদি মন চায় তখন একটু চা খায়, তাছাড়া একদমই চা পছন্দ করে না। আর সকালে কিন্তু লাল চাই বানিয়েছি। সকালে আমি কিন্তু একদমই দুধ চা খাই না। আর নিমকি বানিয়েছিলাম, আজকে নিমকি দিয়ে চা খাবো। নিমকি দিয়ে চা জানো তো খুব টেস্টি লাগে। চা খাওয়ার পরে এই যে আমাদের সকালে আজকে সেবা করে নিচ্ছি। একাদশীর পরের দিন যখন ভাত খাই তখন জানো তো অমৃত মনে হয় ভাত। খাওয়া দাওয়ার পরে তারপর কিন্তু রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আর গোপাল সোনার জন্য তো তোমাদেরকে বললাম আলাদা করে সব তুলে রেখে দিয়েছি। আর রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়ার পরে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। রান্নাঘর এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আজকে বেড কভারটা চেঞ্জ করব। আমি কিন্তু ৪-৫ দিন পরে বেড কভারটা চেঞ্জ করি। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তোমরা তো জানো যে বাচ্চা কাচ্চা বেড কভার কেমন নোংরা করে ফেলে। যার জন্য কিন্তু বেড কভার ৩-৪ দিনের বেশি কিন্তু একদমই রাখতে নেই, যাদের ছোট বাচ্চা আছে তাদের বিশেষ করে। আর গোপাল সোনাকে বেডের পরে বসিয়ে রেখেছি, গোপাল সোনা এখন খেলা করছে। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এই যে আমার গোপাল সোনা বসে বসে এখন খেলা করছে। আর ঘরটাও তো গোছানো গাছানো হয়ে গেছে। গোপাল সোনাকে টিভি চালিয়ে দিয়েছি, গোপাল সোনা টিভি দেখছে। আর জানো তো আমাদের ঘরটা কিন্তু জানলা দরজা দেখো সবই বন্ধ, তারপরে একদম রাস্তার পাশে আমাদের বাড়ি না। তারপরেও জানো তো ঘরে কত ধুলো চলে আসে। ঘর যদি প্রত্যেক দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে জানো তো অনেকটা ধুলো থাকে। জানি না দরজা জানলা বন্ধ থাকলেও এত ধুলো কোথা থেকে চলে আসে। আর যখনই ফোনটা আমি টিভির কাছে নিই তখনই কিন্তু টিভিটা লাফানো শুরু করে দেয়। জানি না কেন লাফায়।
আর রোজ যদি আমরা দেখবে একটুখানি সময় বের করে ঘরে টুকিটাকি জিনিসগুলো একটু পরিষ্কার করি, তাহলে কিন্তু মানে জিনিসপত্রগুলোও ভালো থাকে আর ডিপ ক্লিন করার সময় কিন্তু একদমই কষ্ট হয় না। আর রাজস্থান তো ধুলোর দেশ, এখানে জানো তো অনেক ধুলো পড়ে, যার জন্য প্রত্যেক দিনই কিন্তু হালকা হাতে একটু পরিষ্কার করে নিতে হয়। মানে ধুলো পরিষ্কার করতেই জানো তো সারাদিন চলে যায়। যার জন্যে আমি সময় পেলে কিন্তু ঘরের মানে যা আছে আমার টুকিটাকি ফার্নিচার সেগুলো একটু পরিষ্কার করি। আর গরিব পরিবারে যদি কোনো জিনিস কেনা হয় সেটাকে কিন্তু যত্ন করে রাখতে হয়। কেননা বারবার তো আর আমাদের কেনার ক্ষমতা নেই, যার জন্য জিনিসটাকে একটু যত্ন করে রাখলে কিন্তু অনেক দিন যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর একাদশীর পরের দিন আমি গোপাল সেবা দিয়ে তারপরে ঘরবাড়ি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আর আমি কিন্তু সাধারণ ঘরের একজন সাধারণ গৃহবধূ। আমি সারাদিনে যে কাজবাজগুলো করি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে টেবিলটা, এটাতে তো সবসময় আমরা বসে খাওয়া দাওয়া করি না, কখনো কখনো হয়তো খাই। কিন্তু এই টেবিলটার উপরে জানো তো অনেকটা ধুলো পড়ে যায়। প্রত্যেক দিনে কিন্তু ২ বার কি ৩ বার কিন্তু মোছা হয়। তারপরেও জানি না এটার উপরে এত ধুলো কোথা থেকে আসে। আমাদের কলকাতায় কিন্তু এত ধুলো নেই। রাজস্থানে জানো তো বালি মানে বালি মাটি। যার জন্যে হাওয়া চললেই কিন্তু সারা মানে সব বালি সারা ঘরে উড়ে, উড়ে চলে আসে। আর ছেলে স্কুলে চলে গেলে বাড়িটা কিন্তু একদমই ফাঁকা হয়ে যায়। আর যতক্ষণ ও বাড়িতে থাকে বাড়িটা কিন্তু সবসময় মাথায় করে রাখে। আর বাচ্চা-কাচ্চা ছাড়া জানো তো জীবনটা কিন্তু একদম অচল যাকে বলে। এদিকটাও কিন্তু গোছানো, গোছানো হয়ে গেছে। আর ঘরবাড়ি জানো তো গোছানো, গোছানো থাকলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে। ঘরের সব কাজবাজ করে জিনিসপত্র যা ছিল সব কিন্তু মুছে-টুছে চলে এসেছি। আর জামাকাপড় আজকে যা হালকা পাতলা আছে সেগুলোই ধুয়ে দিয়েছি। আর শীতকালে কিন্তু মেশিন থাকলে খুব ভালো হয় জানো তো, জামাকাপড় যা থাকে সব কিন্তু সুন্দর মানে নিংড়ে একদম জল থাকে না। তারপরে হালকা একটু রোদ্দুরে দিলেই কিন্তু জামাকাপড় অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর মেশিন না থাকলে জামাকাপড় তো শুকানো হয় না ভালো, যার জন্য অনেকটা সময় লাগে রোদ্দুরে শুকাতে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।